সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, এমনকি নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা। ওনার পিতা জাহান্নামী। কেন? তার কাছে এই দুই পুঁজি নেই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হওয়ার পরেও জান্নাতি হওয়ার কোনো সুযোগ নেই। আরো একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আরো একজন পয়গম্বর, অনেক বড় মাপের পয়গম্বর, হযরতে নূহ আলাইহিস সালাম, যার একটা বদদুয়াতে আল্লাহ পাক তাম পৃথিবীর সকল কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদদেরকে সমূলে শেষ করে দিয়েছেন মহাপ্লাবন দিয়ে। নূহ পয়গম্বরের আবেদন ছিল আল্লাহ পাকের কাছে, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এই আবেদন জানানোর সাথে সাথে আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ইসনাইল ফুলকা বিআয়ুনিনা, ঠিক আছে, আমি আপনার আবেদন মঞ্জুর করলাম, পৃথিবীর তামাম কাফের, মুশরিক, বেঈমানদের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দেব। তো আপনি একটা কিস্তি তৈরি করেন, ডিজাইন আমি দেব, তৈরি করবেন আপনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কত বদদুয়া করলাম। নাস্তিক মুরতাদরা মরে তো না, ওদেরকে করোনাও ধরে না। আর হযরতে নূহ আলাইহিস সালাম এমন এক বদদুয়া করলেন, এক বদদুয়াতে তামাম পৃথিবীর সকল নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক সবগুলার সমূলে শেষ করে ফেললেন। এমনই একজন পয়গম্বর সাইয়্যিদিনা হযরতে নূহ আলাইহিস সালাম। لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم অধ্যকার, চট্টগ্রাম চন্দনাইশ বসরতনগর ইসলামী ঐক্য সংঘের উদ্যোগে আয়োজিত বসরতনগর রশিদিয়া মাদ্রাসা ময়দানে 8তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর
যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজন দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজিরির যে সাআদত দান করলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত দিন থেকেই দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। খুসুসান আমার পূর্বে বর্তমান বাংলাদেশের সকল উলামায়ে কেরামের মাথার মুকুট, কায়েদ মিল্লত, রাহবারে উম্মত, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সংগ্রামী আমির, হাটহাজারী মাদ্রাসার অন্যতম পরিচালক আল্লামা শাহ জুনাইদ বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দরদ মাখা ব্যথা মাখা দ্বীনি আলোচনা শুনতেছিলেন। ওনার পরে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমি লম্বা টাইম আলোচনা করার কোনো সুযোগ নাই, যেহেতু আরও একটা জায়গাতে আমার বয়ানের ওয়াদা আছে। এখানে বাদাল মাগরিব আলোচনার কথা ছিল। হযরত অসুস্থতার কারণে হয়তো বাদাল আসর বয়ান করেননি, মাগরিবের পরে হযরত বয়ান করেছেন। সঙ্গত কারণেই আমার এখানে উপস্থিত হতে লেট হয়ে গেছে। আমি তো এসেছি অনেক আগে। খুব বেশি সময় কথা বলবো না, সংক্ষিপ্ত সময় কথা বলবো, হয়তো 40 মিনিট আলোচনা করব। এই অল্প সময় আপনাদের একটু মুনাজ্জাম, মুসাল্লাক, মুরাত্তাব সুন্দরভাবে বসাটা কমপক্ষে আমি দেখতে চাই। এটি একটি দ্বীনি মাহফিল, দরসে কোরআন, ধর্মীয় ক্লাস। এখানে কথা বলা, অবস্থান করার একটা অবশ্যই স্বতন্ত্র নিয়ম আছে। যে কোনো বস্তু থেকে কেউ যদি শতভাগ উপকৃত হতে চায়, প্রতিটি বস্তুর নির্ধারিত স্বতন্ত্র কানুন থাকে। সে কানুন মেনেই তাকে সেই বস্তু থেকে মুস্তাফাদ হতে হয়। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, যারা এখানে বসে আছে প্রত্যেকেই তার সামনে ডানে বামে দেখে, যদি 4 ইঞ্চি জায়গাও সামনের মতো অগ্রসর হওয়ার মতো থাকে, আল্লাহর ওয়াস্তে মহানবীজির সুন্নতের উপরে আমলের নিয়তে একটু মাহফিলের সৌন্দর্য বর্ধনে আপনারা একটু সামনের দিকে আগায় আসবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে অনেক দূর পর্যন্ত লোক দেখানোর প্রয়োজন নেই। আমরা যাকে দেখানোর জন্য এসেছি 1 মাইল পরে পরে দাঁড়ালেও উনি যা বুঝবেন, একদম গাদাগাদি করে বসলেও উনি একই সেম। এই জন্যে বেশি দূরে মাঝখানে গ্যাপ দিয়ে অসুন্দর খেলাফে সুন্নত বরকত হবে না। বরকত তো সুন্নত মানার মধ্যে। উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ফ্যাশন হলো সুন্নত উম্মতের। আমার শেখ ও মুর্শিদ বলেন, উম্মত থাকবে আর সুন্নত থাকবে না, এটা আল্লাহ পাকের পছন্দনীয় না। আল্লাহ পাক তো উম্মতদেরকে দয়া, মায়া, ক্ষমার ঘোষণা করেছেন সুন্নতের মাধ্যমেই। এজন্য যত বেশি আমি আমার ভিতরটাকে তাকওয়া দিয়ে ভরতে পারবো, বাহিরটাকে সুন্নত দিয়ে সাজাইতে পারবো, আমি তত বেশি আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যাব। আল্লাহ পাক আমাদের ভিতরটাকে, বাতিনকে তাকওয়া দিয়ে, জাহেরকে সুন্নত দিয়ে সাজাবার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আছে, তামাম মানুষের মধ্যে প্রথমত মানুষগুলি 2 প্রকার।
এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না। আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া যাদের ব্যাপারে বলেছেন ওরা হলো নাস্তিক। আর এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে, যারা রব স্বীকার করে, বিশেষ করে যারা পরপারকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে এবং আখিরাতের সুখ দুঃখ, জান্নাত জাহান্নাম, স্বর্গ এবং নরক, এই জিনিসগুলি যারা বিশ্বাস করে, আমি যতটুকুন জানি এ জাতীয় বিশ্বাসী প্রতিটি মানুষ পরপারের জীবনে যারা সুখ দুঃখ বিশ্বাস করে তারা সুখী হতে চায়, কেউ পরপারে দুঃখী হতে চায় না। যারা পরপারের জগতে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে তারা প্রত্যেকেই জান্নাতি হতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। যারা পরপারের স্বর্গ এবং নরকের বিশ্বাসী তারা প্রত্যেকেই স্বর্গে যেতে চায়, কেউ নরকে যেতে চায় না। আমরা যারা জান্নাত জাহান্নামের বিশ্বাস করি আমরা প্রত্যেকে আরো একটা কথা বিশ্বাস করি, জান্নাত আর জাহান্নাম আমাদের কারো বানানো না, আমাদের কারো পৈতৃক সম্পদ না। জান্নাত আর জাহান্নামের আবিষ্কারক আর মালিক কে? আল্লাহ। এই যে আমার হাতের মধ্যে ফোন আছে, এই ফোনটা যিনি আবিষ্কার করেছেন, এই ফোনটার যিনি মালিক, কেউ যদি এই ফোনটা তার কাছ থেকে নিতে চায় তাহলে আবিষ্কারক এবং মালিকের নীতি আর থিওরি মেনেই তাকে এই ফোনের মালিকানা পেতে হবে। যে আবিষ্কার করেছে তার থিওরি ছাড়া অন্য কোনো মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, লয়ার, সচিব, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, এই জাতীয় কোনো পীর, মাশায়েখ, বুজুর্গ, এদের থিওরি মেনে এই ফোনের মালিকানা পাওয়া যাবে না। এই ফোনের মালিকানা নিতে চাইলে এটা বন্ধ করে দেন। ফোনের যিনি আবিষ্কারক তার কাছ থেকে তার থিওরি মেনে নিতে হবে। তো জান্নাতের আবিষ্কারক আর মালিক কে? আল্লাহ। তাহলে এই জান্নাত যদি আমরা কেউ পেতে চাই, কেউ যদি জান্নাতি হতে চাই, তাহলে কার থিওরি মেনে জান্নাতি হতে হবে? একটু বলেন। কোনো সন্দেহ? কোনো সন্দেহ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যে জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতের মালিকানা পৃথিবীর মানুষ কেমনে পাবে এর বর্ণনা দিয়েছেন মহাগ্রন্থ কোরআনে। আল্লাহ পাক তার জান্নাতের মালিকানা দুই পদ্ধতিতে মানুষকে দিবেন। একটা হচ্ছে লং পদ্ধতি আর একটা শর্ট পদ্ধতি। শর্ট পদ্ধতিতে কেউ যদি আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পেতে চায় তাহলে তাকে মিনিমাম দুইটা পুঁজি অর্জন করতে হবে। কয়টা পুঁজি? দুই পুঁজি। দুই পুঁজির কমে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব ভালো করে বুঝবেন। এই দুই পুঁজি যার, জান্নাত তার। এই দুই পুঁজি যার নেই, জান্নাত তার হবে না। সে যে ঘরেরই হোক, যে ফ্যামিলিরই হোক, যে এরিয়ারই হোক, যে কন্ডিশনেরই হোক, যে অবস্থানেরই হোক, যে লেভেলেরই হোক, যে দেশেরই হোক, যে কান্ট্রিরই হোক, কথা হলো একটা, আল্লাহ পাকের জান্নাত যদি কেউ পেতে চায় মিনিমাম তাকে দুইটা পুঁজি অর্জন করতেই হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনলো, নেক আমল করলো, তাদের জন্য হবে জান্নাতুল ফিরদাউস। কে বলেছেন? আল্লাহ। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমি যদি জান্নাতি হতে চাই এই দুই পুঁজি আমার লাগবেই লাগবে। এই দুই পুঁজি যার কাছে নাই সে কশ্চিনকালেও জান্নাতি হতে পারবে না, সে যেই হোক। বিষয়টা সুন্দর করে বুঝাবার জন্য তিনটা মিসাল দিলে আপনি ভালো করে বুঝবেন। এক নম্বর, আপনারা বলুন তো দেখি, আমরা তো মুসলিম, মুসলিম জাতির পিতার নাম কি? সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি মুসলিম জাতির পিতা। তার মানে কি আজকের পৃথিবীতে 250 কোটি মুসলিম, শুধু এদেরই পিতা? কথা বলেন না কেন? না, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলিম এসেছিল
এখন আছে, কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সমস্ত মুসলমানদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুসলিমদের পিতাই নন, বরং যে নবী নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও পিতা। আমাদের নবীজি তো স্পষ্ট বয়ান করেছেন, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমাদের নবীজি বলেছেন, আমি আমার পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। যেই নবী পুরা উম্মতে মুসলিমার পিতা, এমনকি নবীদের নবী যিনি, তারও যিনি পিতা, ওনার পিতা আজর জান্নাতি না জাহান্নামী? বুঝে বলবেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন? কারণ আগেই বলেছি, আল্লাহ পাকের জান্নাতের মালিকানা নিতে চাইলে কার বাবা, কার ছেলে, কোন দেশের কোন ফ্যামিলির, এগুলি দেখে জান্নাত হবে না। মিনিমাম দুইটা পুঁজি লাগবে। এই দুই পুঁজি যার, জান্নাত তার। এই দুই পুঁজি যার কাছে নেই, সে কার বাবা, কার মেয়ে, কার ছেলে, কার স্ত্রী, কার পুত্র, এগুলি দেখার কোনো সুযোগ নেই। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, এমনকি নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা। ওনার পিতা জাহান্নামী। কেন? তার কাছে এই দুই পুঁজি নেই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হওয়ার পরেও জান্নাতি হওয়ার কোনো সুযোগ নেই। আরো একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আরো একজন পয়গম্বর, অনেক বড় মাপের পয়গম্বর, হযরতে নূহ আলাইহিস সালাম, যার একটা বদদুয়াতে আল্লাহ পাক তামাম পৃথিবীর সকল কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদদেরকে সমূলে শেষ করে দিয়েছেন মহাপ্লাবন দিয়ে। নূহ পয়গম্বরের আবেদন ছিল আল্লাহ পাকের কাছে, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এই আবেদন জানানোর সাথে সাথে আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ইসনাইল ফুলকা বিআয়ুনিনা, ঠিক আছে, আমি আপনার আবেদন মঞ্জুর করলাম। পৃথিবীর তামাম কাফের, মুশরিক, বেঈমানদের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দেব। তো আপনি একটা কিস্তি তৈরি করেন, ডিজাইন আমি দেব, তৈরি করবেন আপনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কত বদদুয়া করলাম। নাস্তিক মুরতাদরা মরে তো না, ওদেরকে করোনাও ধরে না। আর হযরতে নূহ আলাইহিস সালাম এমন এক বদদুয়া করলেন, এক বদদুয়াতে তামাম পৃথিবীর সকল নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক সবগুলার সমূলে শেষ করে ফেললেন। এমনই একজন পয়গম্বর সাইয়্যিদিনা হযরতে নূহ আলাইহিস সালাম। আপনারা কি কথা শুনবেন? তাহলে অন্য মনস্ক হলে আমি কথা বন্ধ করে দেব, কারণ আমি যে কথা বলতেছি এর চেয়ে দামি কথা পৃথিবীর আর কারো কাছে নেই। এটা কোরআন শরীফ। আপনারা অন্য মনস্ক হবেন, তারপর আমাকে ওয়াজ করতে হবে, এটা এরকম না। আমি আল্লাহর কালামকে অপমান করতে পারবো না। আমার দ্বারাই আল্লাহ পাকের কালামের একসুত হলেও ইজ্জত হবে, ইজ্জত রক্ষা হবে। দ্বীনি কথা শুনতে চাইলে তার আজমত, তার বড়ত্বকে সামনে নিয়ে শুনতে হবে। সাহাবায়ে কেরাম 2 বছর বয়ান শুনছেন, আল্লাহ পাকের প্রশংসার পাত্র হয়ে গেছে। আমরা 50 বছর পর্যন্ত ওয়াজ শুনি, এখনো দোয়ায়ে কুনুত সহি হয় নাই। কেন? এই চরিত্রের কারণে, এই স্বভাবের কারণে। কথাও আলোচনাও চলবে, ভিন্ন মনস্কা থাকবেন, এটা কোনো সিস্টেম না, এটা কোনো দ্বীনি আলোচনার পদ্ধতি না। আমি তো এমনি বলেছি 40 মিনিট কথা বলব, এরপরেও যদি ভিন্ন মনস্ক হন, কথা যদি আর অন্য দিকে নিয়ে যেতে হয়, তাহলে এটা আমার জন্য বদনসিব, আপনাদের জন্য না। আপনারা তো অনেক সাআদাতমান মানুষ। তো যে কথা বলতেছিলাম, সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, যে পয়গম্বরের এক দোয়াতেই, দোয়া বলেন বদদোয়া বলেন, তামাম পৃথিবীর সকল কাফের, মুশরিককে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। সেই পয়গম্বরের কলিজার টুকরা সন্তান কেনান,
আমি জিজ্ঞাসা করতে চাই, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী কেন? কারণ তার কাছে দুই পুঁজি নেই। কার ছেলে, কার মেয়ে, কার মা, কার বাবা, এগুলি দেখে জান্নাত বন্টন হয় না। যার কাছে কমপক্ষে দুইটা পুঁজি আছে সে জান্নাত পাবে। কমপক্ষে মিনিমাম দুই পুঁজি, ঈমান আর নেক আমল। যার কাছে আছে সেই জান্নাত পাবে, যার কাছে নাই সে পাবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কলিজার টুকরা পয়গম্বর যেই ছেলের পা নিজের বুকের উপরে ধারণ করেছেন, যেই সন্তানের পা একজন পয়গম্বর চুমু খেয়েছেন, যেই সন্তানকে পয়গম্বর নিজের কাঁধের উপরে বহন করেছেন, যেই সন্তানের টয়লেট পেশাব পায়খানা পয়গম্বর নিজ হাতে পরিষ্কার করেছেন, এই পরিমাণে কলিজার টুকরা আদরের প্রিয় পাত্র পয়গম্বরের, অথচ তারপরেও জান্নাত হবে না কেন? কার বাবা, কার ছেলে, এগুলি দেখে জান্নাত হয় না। জান্নাত পেতে চাইলে মিনিমাম কয় পুঁজি লাগবে? দুই পুঁজি। এই দুই পুঁজি কেনানের কাছে নেই। এই জন্যে কেনানের জন্য এই কি বললাম নাম, কথা বলেন না কেন? হ্যাঁ, ওর কাছে নেই, এর কারণে ওর জন্য জান্নাত হবে না। আর একজন পয়গম্বর সাইয়েদনা হযরত লূত আলাইহিস সালাম, অনেক বড় পয়গম্বর। এই পয়গম্বরের রফিকায়ে হায়াত, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী স্ত্রী, বলুন তো দেখি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার জানা মতে এই পৃথিবীতে দুইজন মানুষের পরস্পর সবচেয়ে গভীর সম্পর্ক হয় স্বামী আর স্ত্রীর। এই দুইজনের দৈহিক সম্পর্ক থাকে। পৃথিবীতে এত কাছাকাছি দুইজন মানুষ আর অন্য কেউ বাস করতে পারে না। একই বালিশে যাদের অবস্থান, একই বেডে, একই তোশকের উপরে, একই কম্বলের নিচে, এমনকি দেহের সাথে গভীর সম্পর্ক যার, সে হলো রফিকায়ে হায়াত। আমাদের বাংলাদেশে তাকে অর্ধাঙ্গিনী বলা হয়। মনে হয় যেন স্বামী আর স্ত্রী মিলে একটা অঙ্গ, তার 50 হলো স্বামী, 50 হলো স্ত্রী। এত কাছের হওয়ার পরেও, পয়গম্বরের এত কাছের হওয়ার পরেও, জীবন সঙ্গিনী হওয়ার পরেও উনি জাহান্নামী কেন? কার স্ত্রী, কার মা, কার মেয়ে, এগুলি দেখে জান্নাত বন্টন হয় না। জান্নাত পেতে চাইলে কি লাগে? কমপক্ষে দুই পুঁজি লাগে। এই দুই পুঁজি লূত আলাইহিস সালামের স্ত্রীর কাছে ছিল না। এই জন্য লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতি হতে পারছেন না। তাহলে এতটুকু পর্যন্ত আলোচনায় বুঝলাম আমি কার ছেলে, কার মেয়ে, কার মা, কোন ফ্যামিলি, কোন পীরের, কোন গাউস, কোন কুতুবের কি হই, এগুলি দিয়ে পরপারে জান্নাত পাওয়া যাবে না নিশ্চিত। যদি দুই পুঁজি থাকে তাহলে সে যে ঘরনারী হোক, জান্নাত তার। যেমন আপনাদের প্রত্যেকের জানা আছে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে মেরাজ আমন্ত্রণ করেছিলেন আরশে আজিমে। আল্লাহ পাকের রাসূল সশরীরে মেরাজ করেছেন একবার। এটা তো আপনাদের বিশ্বাস আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ পাকের আরশে আল্লাহ পাকের সাথে যখন পয়গম্বরের দেখা হয়ে গেল, আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বললেন, প্রিয় হাবিব আমার, আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আমার আরশে, আপনি এসেছেন, সময় শর্ট, এরপরেও আমার অনেক প্রজেক্টের দুইটা প্রজেক্ট আপনাকে আমি অবশ্যই দেখাবো। একটা প্রজেক্টের নাম জান্নাত, আর একটা প্রজেক্টের নাম জাহান্নাম। এজন্যই তো আমরা বলি সমস্ত নবী এবং রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, কিন্তু আমার রাসূল জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন জান্নাত দেখাবেন, ফেরেশতাকে বললেন আমার হাবিবকে নিয়ে যাও। ফেরেশতা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের গেটের ভিতর দিয়ে ঢুকায়া দিলেন, গেটের ভিতরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকতেই দেখলেন আগের থেকেই হযরত বেলাল হাফসি মনে হয় যেন নবীজির খেদমতের জন্য আগের থেকেই রেডি পজিশনে জান্নাতে অবস্থান করতেছে। মূলত আল্লাহ পাক দেখাইলেন তার হাবিবকে, ওগো হাবিব, আপনার বিলাল কৃতদাস, কালো, ঠোঁটমোটা, দেখতে তত বেশি সুন্দরও না, এরপরেও তার দুই পুঁজি থাকার কারণে তার মাকাম কত উঁচা আপনি নিজের চোখে দেখে যান। কি বুঝলেন? বোঝা গেল
পরপারের জীবনে আমরা যারা জান্নাতি হতে চাই, যত কিসসা, যত তথ্য, যত কথাই বলি, কমপক্ষে দুইটা পুঁজি আমাদের অর্জন করতেই হবে। এই দুই পুঁজি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সেই দুই পুঁজির নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 হলো নেক আমল। কি বলেছি বলেন তো দেখি? ঈমান আর নেক আমল। শুধু আমল না, কিন্তু নেক আমল। নেক আমলের ব্যাপারে কিছুটা ফ্যাসিলিটি আছে। যেমন নেক আমল যদি কারো কম হয় অথবা বেশি হয়, তাতে তেমন কোনো ঝামেলা নেই। কেন? কারণ নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশনের কাজ হয়, নেক আমল দিয়ে। সুতরাং কারো যদি নেক আমল কম হয়, জান্নাতের ডেকোরেশনটা নর্মাল হবে। কারো যদি নেক আমল বেশি হয়, জান্নাতের ডেকোরেশনটা হাইফাই হবে। কিন্তু মনে রাখতে হবে, সতর্ক থাকতে হবে, বদ আমল যেন না হয়। নেক আমল কম হোক বেশি হোক তেমন কোনো ঝামেলা নেই, কিন্তু বদ আমল যেন না হয়, তাহলে কিন্তু ঝামেলা আছে। বদ আমল হলে যে ঝামেলা আছে, এই ঝামেলাটাও পরপারে কোনোভাবে কাটায় ওঠা যায়। কিন্তু এর চাইতে বড় সিরিয়াস হলো, খবরদার, সবচাইতে বড় সিরিয়াস হলো ঈমান। মনে রাখবেন, ঈমানের প্রশ্নে কোনো ফ্যাসিলিটি, কথা বলেন না কেন, ঈমানের ব্যাপারে কোনো ছাড়, কোনো ফ্যাসিলিটি নেই। নষ্ট ঈমান দিয়ে পৃথিবীর কোনো মানুষ জান্নাতি হতে পারবে না। ঈমান দিয়ে জান্নাতের মালিকানা, আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন। সঙ্গত কারণেই আমি যদি অনেক নেক আমল করি, তাহলে জান্নাতি ডেকোরেশনের উন্নত ব্যবস্থা হয়েছে। বাট আমার যদি ঈমান নষ্ট হয়, তাহলে আমার এই ডেকোরেশনগুলি জান্নাতে করার কোনো সুযোগ নেই, জান্নাত হবে না। সহজভাবে বুঝবার জন্য দুইজন নারীর কথা আপনাদের খেদমতে পেশ করলে আপনারা বুঝবেন। ঈমানও লাগবে জান্নাতি যেতে, নেক আমলও লাগবে জান্নাতের জন্য, কিন্তু দুইটা দুই কাজে। খুব ভালো করে বুঝবেন। আপনারা জানেন হাদিসে পাকের মধ্যে এসেছে, এক মহিলা সারা জীবন পতিতাবৃত্তি করেছে। এক মহিলা সারা জীবনের শেষে গিয়ে একটা ভালো কাজ করেছে। সেটা হলো তৃষ্ণার্ত এক কুকুরকে 1 টাইম পানি পান করিয়েছিল। এই হাদিসটা আপনাদের জানা আছে না? জানা। আমি একটা পয়েন্ট ওখান থেকে উদ্ধার করার জন্য বলছি, নাইলে এটা আমার বলা দরকার ছিল না। সারা জীবন পতিতাবৃত্তি করলো, জীবনের শেষে 1 টাইম সৃষ্টির ইতর প্রাণী কুকুরকে পানি পান করালো। আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিল। কেন? কারণ ওর নেক আমল যদিও একদম কম, কিন্তু ওর ঈমান থাকার কারণে যতটুকু নেক আমল করেছে, এটাই পরপারে জান্নাতের ডেকোরেশনের কাজে লেগেছে। পক্ষান্তরে আরেকজন নারী, সে তো সিরিয়াসলি ভালো কাজ করেছে, পৃথিবীর মানুষ তাকে চিনে, তাম দুনিয়ার ভিতরে তার খ্যাতি আছে। মহিলাটা মারা গেছে 15-16 বছর আগে। নাম তার মাদার তেরেসা। কি নাম? মাদার তেরেসা। এই মাদার তেরেসা নামে বাংলাদেশে অনেক ডজন ফাউন্ডেশন আছে। মাদার তেরেসার লাইফ হিস্টোরি পড়ে দেখেন, সে তো সিরিয়াস পদ্ধতিতে মানব সেবা করেছে। 1 টাইম না, ওয়াল টাইম, 1 টাইম না, ওয়াল টাইম, টোটাল লাইফটাই, পুরা জীবন সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করেছে। এত সিরিয়াস পদ্ধতিতে মানব সেবা করেছে, পৃথিবী তার মানব সেবার উপরে সন্তুষ্ট হয়ে অনেকবার তাকে গোল্ড মেডেল দিয়েছে। মুহতারাম হাজরিন, সে জীবনে বিয়েটা পর্যন্ত করে নেই, চিরকুমারিত্ব বরণ করেছিল সে। তার থিওরি ছিল, আমি যদি কাউকে হাজব্যান্ড হিসাবে মেনে নেই, স্বামী হিসাবে মেনে নেই, তাহলে তাকেও তো কিছু টাইম দিতে হবে। যেই টাইমটা আমি আমার হাজব্যান্ডকে দেব, ওই টাইমটাই তো সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হবে। এতটুকুন মানব সেবা থেকে নিজেকে ইচ্যুত করে রাখতে রাজি নাই। সিরিয়াস পদ্ধতিতে সারা জীবন উন্নত দিনের ভালো কাজ করলো, সেটা হলো মানব সেবা। খুব ভালো করে বুঝবেন, এই মেয়েটি মারা গেল। জিজ্ঞেস করতে চাই, জান্নাতি না জাহান্নাম? ভালো করে বলেন, জান্নাতি না জাহান্নামী? সারা জীবন ভালো কাজ করলো, কিন্তু ভালো কাজ দিয়ে তো জান্নাতের মালিকানা হয় না, জান্নাতের ডেকোরেশন হয়। জান্নাতের মালিকানার জন্য লাগে হলো ঈমান। মুহতারাম হাজরিন, সে শুধুই ভালো কাজ করেছে, কিন্তু তার মালিকানা, জান্নাতের মালিকানা নেওয়ার জন্য ঈমান তার নাই।
এ কারণে তার সারা জীবনের ভালো কাজে 4 পয়সার ফায়দা দুনিয়াতে হলেও আখিরাতে তার এই ভালো কাজের কোনো ফায়দা পাওয়ার সম্ভাবনা একদম নেই। তাহলে এ পর্যন্ত আলোচনায় তো বুঝলাম যে আমি জান্নাতি যেতে চাইলে আমার জন্য 2টা জিনিস লাগবে, ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। তবে নেক আমলের ব্যাপারে ফ্যাসিলিটি আছে না নাই? বেশি হলে জান্নাত হাইফাই, কম হলে জান্নাতের ডেকোরেশন নিম্নমানের, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো ফ্যাসিলিটি নেই। ঈমানের প্রশ্নে কোন রকমের ঈমানের প্রশ্নে ছাড় নেই। তাহলে এখন নেক আমল তো আমাদের কিছু আছে। এই যে এখন সুবহানাল্লাহ বলতেছি, এই মাহফিলের এখানে অবস্থান নেওয়া এটাও নেক আমল। নারায়ে তাকবীর ওয়া রাব্বাকা ফাকাব্বির, এটাও তো ইবাদতের ইবাদত, এটাও ভালো কাজ, নেক আমল। আমাদের জীবনে নেক আমল আছে, তো নেক আমল আছে আলহামদুলিল্লাহ। এখন যেটা থাকা দরকার জান্নাতি হওয়ার জন্য, তার নাম জোরে বলেন। তাহলে এখন দেখি তো একটু ঈমানটা কোন কন্ডিশন, ঈমান আছে কিনা। যদি ঈমান থেকে থাকে আলহামদুলিল্লাহ, যদি না থেকে থাকে তাহলে এ জাতীয় নেক কাজের কোনো দাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার দেশের মানুষদের প্রতি দেখলে অত্যন্ত ব্যথা লাগে, দুঃখ লাগে, মনটা ভেঙ্গে যায়। এদেশের মানুষ নেক আমল করতে আলহামদুলিল্লাহ অনেকটাই তৎপর, কিন্তু নিজের ঈমান হেফাজতে বড় উদাসীন, নিজের ঈমান হেফাজতে বড় উদাসীন। আমাদের দেশে যখন একটা অবস্থা শুরু হলো, উলামায়ে কেরাম খোদাদাদ বসিরতের মাধ্যমে তারা যখন বুঝতে পারলেন এদেশের মানুষের ঈমান তো নষ্ট হচ্ছে, তখন ঈমান রক্ষার তাগিদে এদেশের আহলে হক উলামায়ে কেরাম বক্তৃতা মাঠে মঞ্চে যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, আমাদের দেশের কিছু মুসলিম নেতাদেরকে দেখলাম উলামায়ে কেরামদের বক্তব্যকে কাউন্টার করে তারা পাল্টা বক্তব্য ছড়া শুরু করলো। তাদের বক্তৃতায় ছিল আমরা কি নামাজ পড়ি না, তাদের বক্তৃতায় ছিল আমরা কি রোজা রাখি না, আমরা কি হজ করি না, আমরা কি যাকাত দেই না, আমরা কি মাদ্রাসায় টাকা দেই না, আমরা কি মসজিদ করি না, আমরা কি তাহাজ্জুদ পড়ি না, এই জাতীয় বক্তব্য ছিল। দুঃখের সাথে বলতে হয় আমরা কি বলতে চাই, তারা কি বুঝাইতে চায়। আপনারা যে নামাজ পড়েন এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই, অস্বীকার করি না। আপনারা যে তাহাজ্জুদ পড়েন আমরা তো অস্বীকার করি না। আপনারা যে মাদ্রাসা মসজিদে টাকা দেন আমরা তো অস্বীকার করি না। আমরা তো বলতেছি আর একটা জিনিস, সেটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির কোনো ভ্যালুই থাকবে না ঈমান ছাড়া। যার ঈমান নাই তার নামাজের কি ভ্যালু, যার ঈমান নাই তার রোজার কি ভ্যালু, যার ঈমান নাই তার হজের কি ভ্যালু, যার ঈমান নাই তার শাহাদাতের কি ভ্যালু, যার ঈমান নাই তার জিহাদের কি ভ্যালু, যার ঈমান নাই তার তাহাজ্জুদের কি ভ্যালু। ভালো করে বুঝবেন কথাগুলি। আমরা যখন ঈমানের কথা বলি তখন আমার দেশের মূর্খ মুসলমানেরা আমলকে আমাদের সামনে পেশ করে। মূর্খটা কয় নাম্বারে, মূর্খটা কয় নাম্বারের। দুঃখের সাথে বলতে হয়, খুব ভালো করে মনে রাখবেন, সারা জীবন তো শুনছেন যে রোজা রাখলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ নিজেই তার প্রতিদান দিবেন। কিন্তু এটাও কি ভালো করে লক্ষ্য করছেন? মান সামা রমাদানা ঈমানা, মান সামা রমাদানা, কথা বলেন না কেন? মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, রোজা রাখলে এত নেকি অত নেকি, শর্ত হলো ঈমান ছাড়া না ঈমান সহকারে। তো ঈমান যদি নষ্ট হয় তাহলে রোজার কোনো ভ্যালু নেই, ঈমান যদি না থাকে তাহলে নামাজের কোনো ভ্যালু নেই। তাহলে ঈমান আমার সর্বপ্রথম জিনিস, ঈমান আমার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য বাংলাদেশের বর্তমান সময়ে আলোচিত একজন মুফতি আল্লামা মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া, উনি একটা বই লিখেছেন, নামই দিয়েছেন ঈমান সবার আগে। আলহামদুলিল্লাহ বলেন। বইটার নাম কি? ঈমান সবার আগে। কারণ ঈমান ছাড়া আমার নেক আমলের পরপারে কোনো ভ্যালু, দুনিয়াতে ভ্যালু আছে। দুনিয়াতে কি আছে বলেন? দুনিয়াতে ভ্যালু আছে। যে কোনো ভালো কাজ যেই করবে, ঈমানদার করুক আর বেঈমান করুক, দুনিয়াতে তার প্রতিদান পাবেই পাবে। ঈমান সহকারে ভালো কাজ করলে 2 টাইম এ ভালো কাজের প্রতিদান পাবে। একটা হলো দুনিয়াতে, আর একটা একযোগে আখিরাতে। সুবহানাল্লাহ বললেন না যে 2 টাইম। সময় থাকলে আমি বিষয়টা সুন্দর করে মিসাল দিয়ে দিয়ে বুঝাইতাম, সময় যেহেতু নেই। শুধু ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, ওইটা আমার আছে না নাই, আমাদের আছে না নাই,
থাকলেও কি নিট এন্ড ক্লিন নাকি ভেজাল, এটা আজকে একটু চেক করে নিয়ে যান। এখান থেকে চেক করে নিয়ে যাই আমরা ইমানের কি কন্ডিশন। ইমানের আমি একটা সংজ্ঞা আপনাদেরকে দেব, যেই সংজ্ঞাটা বর্তমান সময়ে এদেশের মুসলমানদের জন্য বেশি প্রয়োজন। ঈমান হলো কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের শেষে যে সিন আছে, এই টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং অবিচল আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। আবারও বলছি, ঈমান কি? ঈমান হলো কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটির উপরে পরিপূর্ণ বিশ্বাস, অবিচল আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। এটা তো ঈমান বুঝলাম, তো ঈমান আনলাম, ঈমানটা নষ্ট হয় কখন এটা একটু জানা বেশি দরকার। যে মানুষ অজু করলো কিন্তু অজু ভঙ্গের কারণ জানে না, ওই লোকের অজুর কোনো গ্যারান্টি নাই। যেই লোক নামাজ শুরু করলো কিন্তু নামাজ ভঙ্গের কারণ জানে না, ওই লোকের নামাজ শুদ্ধ না অশুদ্ধ কোনো গ্যারান্টি নাই। যেই লোক ঈমান আনলো, ঈমান ভঙ্গের কারণ জানে না, ওই লোকের ঈমান আছে না বেঈমান হয়ে গেছে তার কোনো গ্যারান্টি থাকে না। এজন্য অজু করার মাসলা জানলে অজু ভঙ্গের কারণ জানতে হবে। নামাজ পড়তে চাইলে নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ তো জানতেই হবে, সাথে সাথে আমাকে নামাজ ভঙ্গের কারণও জানতে হবে। যে নামাজ ভঙ্গের কারণ জানে না তার নামাজের কোনো গ্যারান্টি নাই। যে অজু ভঙ্গের কারণ জানে না তার তাহারতের কোনো গ্যারান্টি নাই। যে ঈমান ভঙ্গের কারণ জানে না ওর ঈমানের কোনো গ্যারান্টি নাই। ও তো কারণই জানে না কখন ঈমান চলে গেছে, তো বুঝে নাই। খুব ভালো করে বুঝবেন, আমি ঈমান ভঙ্গের একটা কারণ বলবো শুধু আজকে, সময় যেহেতু কম। মাসলাটা সুন্দর করে বুঝাবার জন্য আর একটা মাসলা বলি। আমরা যারা নামাজ পড়ি আমরা প্রত্যেকেই জানি, নামাজ পড়তে চাইলে কাপড় পরে নামাজ পড়তে হয়, সতর ঢাকতে হয়। যেই কাপড় পরে আমি নামাজ পড়বো সেই কাপড়টা নাপাক হতে হয়। কি হতে হয়? পাক হতে হয়। এখন এই কাপড়টা পাক হওয়ার জন্য কি শর্ত? কখন কাপড়টা পাক হবে? এটা যদি ডাব সাবান দিয়ে ধোয়া হয় তাহলে পাক, ডিটারজেন্ট দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে, লাইফ বয় দিয়ে না। এই কাপড়টা পাক হওয়ার জন্য শর্ত হলো, ধরে নেন আমাদের এই জগতে না পাক আছে হলো, না পাকি যেটা এটা আছে 12 রকমের। যেমন মানুষের পেশাব, এটা পাক না না পাক, পায়খানা পাক না না পাক, এরপরে ব্লাড, এটা পাক না না পাক, পুজ, এটা পাক না না পাক, মজি, ওদি, মনি, এগুলি পাক না না পাক, গরু ছাগলের পেশাব পায়খানা পাক না না পাক। ধরে নেন 12 আইটেমের নাপাক আছে এই দুনিয়াতে। সবগুলি আইটেমের নাপাক থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পাক। ঠিক বললাম না ভুল বললাম? 12 আইটেমের নাপাক আছে, এর বাইরে আর কোনো নাপাকি নাই। ধরে নেব সবগুলি থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পাক। কিন্তু জিজ্ঞেস করতে চাই, এই কাপড়টা নাপাক হওয়ার জন্য কয় আইটেম লাগতে হবে? 12টাই। 12 আইটেমের নাপাকি লাগতে হবে। পেশাব, পায়খানা, মজি, ওদি, মনি, ব্লাড সব লাগতে হবে। কয়টা লাগলে নাপাক? আরে না, কমপক্ষে অর্ধেক লাগতে হবে, 6টা। তাও না, আরে না, কমপক্ষে 4 ভাগের 1 ভাগ, 1/4%, 1 রুবু, কমপক্ষে 3টা। কয়টা? একটা লাগলে নাপাক। সিম্পল নাপাক, খানিকটা নাপাক না পুরাটাই নাপাক? ভালো করে বুঝে বলবেন, সিম্পল নাপাক না সিরিয়াস নাপাক? এটা কি অল্প কিছু নাপাক না পুরাটাই নাপাক? ভালো করে বুঝবেন মুসলমান। এই কাপড়টা পবিত্র হওয়ার জন্য, এই কাপড়টা পবিত্র হওয়ার জন্য 12 আইটেমের সবগুলি নাপাক থেকে কাপড় সেফ যখন থাকে তখন কাপড় পবিত্র হয়। অপবিত্র হওয়ার জন্য 12 আইটেমের নাপাকি লাগে না, 6টাও লাগতে হয় না, 3টাও লাগতে হয় না, একটা লাগলেই পুরা নাপাক হয়। একজন মানুষ ঈমানদার হওয়ার জন্য কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস, অবিচল আস্থা স্থাপন করতে হয়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, কোরআনের বড় সূরা অবিশ্বাস করা লাগে না, একটা সূরাকে অবিশ্বাস করা লাগে না, একটা আয়াতকে অবিশ্বাস করা লাগে না, একটা বাক্য অবিশ্বাস করা লাগে না। পুরা 30 পারা কোরআনের একটা শব্দ অবিশ্বাস করলেই আর ঈমান থাকে না। এখন বাংলাদেশের মুসলমান চেক করে দেখেন, আর একজনকে চেক করা দরকার নাই, নিজেরটা নিজে চেক করে।
30 পারা কোরআনের কোন একটা শব্দের উপরে আমার অবিশ্বাস হলে আমার ঈমান, জোরে বলেন, নরমাল বেঈমান না টোটাল বেঈমান? আরো জোরে বলেন, টোটাল বেঈমান। এখন আমি আর আপনি আমরা প্রত্যেকেই নিজের দিকেই এখন ডিটেক্টর দিয়ে চেক করে দেখি, আমরা যারা বলতেছি আমরা নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, আমরাও হজ করি, আমরাও যাকাত দেই, আমরাও তাহাজ্জুদ পড়ি, আমরাও মসজিদ বানাই, এই বক্তব্য যারা দিলেন সব ঠিক আছে, কিন্তু দেখেন তো আপনারাও কোরআনের দুই একটা আইন বিরোধী আইন করেন কিনা, এটাও একটু দেখেন। যদি করে থাকেন তাহলে তো টোটাল দা বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না। এ কারণেই তো তাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া হলো কাফের কাফের কাদিয়ানি কাফের। তাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া হলো কাফের কাফের কাদিয়ানি কাফের। কেন কেন কাদিয়ানি কাফের? কাদিয়ানি কি আমাদের কোরআন পড়ে না? ওরা কি আমাদের কোরআন বিশ্বাস করে না? ওরা কি নামাজ পড়ে না? ওরা কি হজ করে না? ওরা কি আমাদের কিবলা মানে না? ওরা কি আমাদের যুবকিত জানোয়ার খায় না? ওরা কি রোজা রাখে না? ওরা কি হজ করে না? ওরা কি যাকাত দেয় না? ওরা তো সবই করে, সবই দেয়। তারপরেও তাম পৃথিবীর উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের। কেন? কারণ তো একটাই, কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, একটা শব্দ অবিশ্বাস করলেই ঈমান থাকে না। কাদিয়ানি কোরআন পড়ে, পুরা কোরআন পড়ে, পুরা কোরআন বিশ্বাস করে, শুধু একটা আয়াতের শেষের দিকের দুইটা শব্দ মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এ পর্যন্ত তারা মানে না। কতটুকুন? ওয়া খাতামান নাবিয়্যিন। কয় শব্দ? জোরে বলেন, কয় শব্দ? ওয়া খাতামান নাবিয়্যিন, খাতাম নাবিয়্যিন, এই দুইটা শব্দ শুধু না মানার কারণে তাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের। কাদিয়ানি যদি পুরা কোরআন বিশ্বাস করার পরে মাত্র দুইটা শব্দ বিশ্বাস করার কারণে সে যদি কাফের হয়, আমার দেশের যারা রাজনৈতিক প্রমোশন আর উন্নত চেয়ারের রঙিন স্বপ্ন দেখে ইসলাম আর কোরআনের শাশ্বত বিধান জিহাদকে যারা অস্বীকার করে জঙ্গিবাদ আর সন্ত্রাসের ধোঁয়া লাগাইতে চায়, তারাও বেঈমান। তাদেরও ঈমান থাকতে পারে। নামাজ পড়ে, তাসবিহ পড়ে, কপালে নামাজ পড়তে পড়তে দাগ ফেলে দিয়েছে, হাতের ভিতরে সাবহা, সব সময় তার হাতের ভিতরে তাসবিহ থাকে, মাদ্রাসায় টাকা দেয়, হুজুরকে বড় বড় হাদিয়া দেয়, বাবার দরবারে গরুও পাঠায়। কথার কথা বলতেছি, বাবার দরবারে গরুও পাঠায়, প্রতি বছর হজে যায়, প্রতি মাসে উমরায় যায়। কিন্তু হুজুররা যখন বলেন কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মুসলিম নারী তোমাদেরকে ঘরের চার দেয়ালের ভিতরে থাকতে হবে, এটা তোমাদের কর্মশালা, তোমরা এর বাইরে যেতে পারবে না। যদি বাইরে যেতে চাও তাহলে অবশ্যই হিজাব আর জিলবাব পড়তে হবে, প্রয়োজনের ক্ষেত্রে বাইরে গেলেও। আজকে দেখেন না আমাদের দেশের সব জায়গায়, সকল অফিস আদালতে, সমস্ত প্রতিষ্ঠানে লেখা আছে নো মাস্ক নো এন্ট্রি। দেখছেন না? দেখেন নাই? কি লেখা আছে? নো মাস্ক নো এন্ট্রি। কেন? বলে মাস্ক ছাড়া বাইরে গেলে করোনায় আক্রান্ত হতে পারে, এজন্য সব অফিস আদালতের সব জায়গায় লেখা আছে নো মাস্ক নো এন্ট্রি। আরে মিয়া, এই মাস্ক পরে যাওয়ার পরেও তো করোনায় আক্রান্ত হতে পারে, মাস্ক ছাড়া চলার পরেও তো করোনায় আক্রান্ত না হতে পারে। কিন্তু আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, রাসূল বলে দিয়েছেন, হিজাব আর জিলবাব ছাড়া বাইরে গেলে জাহান্নামে অবশ্যই যেতে হবে। সুতরাং প্রত্যেকটি মুসলমান তার ঘরের ভিতরে লেখা ছিল নো হিজাব নো এক্সিট। প্রতিটি মুসলমানের ঘরে লেখা দরকার নো হিজাব নো এক্সিট। মুহতারাম হাজিরিন, নো মাস্ক নো এন্ট্রি। করোনা থেকে বাঁচার জন্য যা আমাকে ধরতেও পারে নাও পারে, ধরতেও পারে নাও পারে, এ থেকে মুক্তির জন্য যদি নো মাস্ক নো এন্ট্রির স্লোগান হয়, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নো হিজাব নো এক্সিটের স্লোগান হওয়াও দরকার। মুহতারাম হাজিরিন, কথাগুলো একটু ভালো করে বুঝবেন, এই কথা বলেই শেষ করছি। আমরা দেখেছি আমাদের জীবনে,
আমি তো ঢাকা শহরের 5-7টা সেন্ট্রাল মসজিদের একটার আমি খতিব। বনশ্রী, রামপুরা বনশ্রী সেন্ট্রাল মসজিদ। এদেশের আপার লেভেলের মানুষগুলি আমার মুসল্লি, আপার লেভেলের। আমি যতটুকুন তাদের কাছে থেকে পাশে থেকে মিশে মিশে যেটা দেখেছি, অনেক মানুষকে দেখেছি আলহামদুলিল্লাহ দাড়ি ঠিক আছে, টুপিও ঠিক আছে, নামাজ পড়ে পড়ে কপালে দাগও হয়ে গেছে, সব ঠিকঠাক। কিন্তু পর্দার কথা বললে কেউ কেউ বলে পর্দার বিষয়টা আসলে হুজুররা একটু বেশি বাড়াবাড়ি করে। পর্দার বিষয়টা হুজুররা কি করে? বেশি বাড়াবাড়ি করে। এবং কেউ তো এ কথাও বলে 1400 বৎসর পরে এসে মোল্লারা নারীদেরকে ঘরের 4 দেয়ালের বন্দিশালায় আবদ্ধ করতে চায়। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক যা বলেছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন ঘরের 4 দেয়ালের এরিয়াটা নারীদের জন্য বন্দিশালা না, বরং কর্মশালা। নারীদের কাজের ক্ষেত্র কোথায়? ঘরের 4 দেয়াল। কথা বলেন না কেন? কোথায়? এখানে তার অনেক বড় বড় কাজ আছে, এগুলার ফেহরিস্তে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য আল্লাহ মাদেরকে তৈরি করেছেন, এই জাতীয় অনেক কাজ আছে। এটা হলো তাদের কর্মশালা। তো আল্লাহ পাক যেটাকে নারীদের জন্য কর্মশালার ঘোষণা দিলেন, এটাকে যারা বন্দিশালা বলে আখ্যা দেয়, ও যতই তাহাজ্জুদ পড়ুক আর হুজুরকে হাদিয়া দিক আর বাবার দরবারে গরু পাঠাক, পুরাপুরি বেঈমান। মনে থাকবে তো? কারণ করনা ফি বুয়ুতিকুন্না বক্তব্য কার? আরো জোরে বলেন কার? বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার আছে নাকি? বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার নেই, বরং যারা কোরআনের কিছুটা বিশ্বাস করে আর কিছুটা বিশ্বাস করে না, তাদের জন্য তো সিরিয়াস শাস্তির ঘোষণা এসেছে আল্লাহর কোরআনে। আল্লাযীনা ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিবাদ লাহুম খিজয়ুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, যারা কোরআনের কোনো অংশ মানে, কোনো অংশকে বিশ্বাস করে না, তাহলে তাদের জন্য টু টাইম শাস্তি হবে। দুনিয়াতে হবে তাদের জন্য লাঞ্ছনা আর গঞ্জনা, মরণের পরে হবে তাদের সিরিয়াস শাস্তি, দহলের আযাব। এজন্য আসুন, আমি যদি জান্নাতি হতে চাই, আপনি যেই হন, আপনি যদি যেই হন, জান্নাতি যদি যেতে চান, তাহলে মিনিমাম আমার জীবনে কয়টা পুঁজি অর্জন করতেই হবে? জোরে বলেন কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার, আবার বলেন 1 নাম্বার ঈমান। কোরআনের কতটুকুন মানলে ঈমান হয়? পুরাটা। কতটুকুন অবিশ্বাস করলে বেঈমান? 1 শব্দ অস্বীকার করলেই বেঈমান। মনে রাখতে হবে। এরপরে 2 নাম্বার পুঁজি লাগবে হলো নেক আমল। কোন আমল? এখন নেক আমল কোনটাকে বলে এটাও আপনাদেরকে বলে দিয়ে যাই। নেক আমল বলা হয় ওই আমলে যেখানে আল্লাহর হুকুম আছে, রসুলের তরিকা আছে, সেটাই নেক আমল। মনে থাকবে তো? আল্লাহর হুকুম আছে, কার তরিকা আছে? রসুলের তরিকা আছে, সেটাই নেক আমল। যেখানে আল্লাহর হুকুম নাই, সেখানে রসুলের তরিকা থাকতেই পারে না। যেখানে আল্লাহর হুকুম আছে কিন্তু রসুলের তরিকা আমি মানি নাই, সেটা নেক আমল হইতেই পারে না, সেটা নেক আমল হইতেই পারে না। ওই আমল দিয়ে নেকি উত্তোলন করা যাবে না। যে কোনো আমল দিয়ে নেকি উত্তোলন করতে চাইলে রাসূলুল্লাহর তরিকা লাগবে। তরিকা যে আমলের সাথে লাগবে সে আমল থেকে নেকি পাওয়া যাবে। যে আমলের মধ্যে রাসূলের তরিকা নেই, সে আমলের মধ্যে কোনো নেকি নেই। আপনাদের একটা মিসাল দিয়ে কথা শেষ করে দিচ্ছি। মনে করেন আপনাদের এই পার্শ্ববর্তী চন্দনাইশ সোনালী ব্যাংকের ব্রাঞ্চে 1000 কোটি টাকা আপনার আছে। আপনি সেখান থেকে মাত্র 1000 টাকা উঠানোর জন্য গেলেন। তো আপনি আপনার রসিদ, চেক যেটা আছে, চেকটা সুন্দর করে আর্ট করে লিখে নিয়ে গেছেন। এখন সিস্টেম হলো টাকা ঢুকাইতে চাইলে, বের করতে চাইলে ম্যানেজারের সিগনেচার লাগবে। এখন চিন্তা করলেন ম্যানেজার এরকম করে কলমের খোঁচা দেয়, আমি যে সুন্দর করে চেকটা লিখছি ম্যানেজার খোঁচা দিলে অসুন্দর হয়ে যাবে। এজন্য আপনি ম্যানেজারের সিগনেচারটা না নিয়ে ওখানে নগদ প্রদান, ওখানে চেকটা দিয়ে দাঁড়ায় রইলেন আজীবন। টাকা পাবেন কি 1000? 5 টাকাও? আরো জোরে বলেন। কেন? তোমার টাকা যতই থাক, উত্তোলন করতে চাইলে একটা নিয়ম আছে, একটা মেনু আছে। সেটি হচ্ছে তোমাকে ম্যানেজারের সিগনেচার লাগাইতে হবে।
ম্যানেজারের সিগনেচার লাগাইলে তুমি 1000 কোটিও উঠাইতে পারবা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহ পাকের সাথে গোলামি করে আমার খাজানা থেকে নেকি উত্তোলন করতে চাও, তাহলে আমার ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের সিল লাগায়া দাও। যে কোনো আমল নবীজির সুন্নতের সিল নাই, আমি নেকি দেব না, আমি নেকি দেব না। নেকি অর্জন করতে চাইলে আল্লাহর হুকুম তরিকা লাগবে কার? তাহলে নেক আমল কোনটা? যে আমলে আল্লাহর হুকুম থাকে, নবীজির তরিকা থাকে। আল্লাহ পাক আমাদের সকলের ঈমান নিট এন্ড ক্লিন পিওর করার তৌফিক দান করুক, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল কারীম ইযা ওয়া'দা ওয়াফা।